আপনার তো সম্পত্তি লাগবে না, তাহলে এবার ওই সম্পত্তিটা আমার নামে দিলে তো আমি একটা বড় ফ্যাক্টরি করতে পারি। শুনেন, শ্বশুর যতদিন আছে ততদিন শ্বশুর আন্ডার থাকুক, তারপরে যদি আমি কোনো ফ্যাক্টরি করতে চাই করেন, সমস্যা নেই। আমার শ্বশুর দিলে আরে কেমন আছো তোমরা? আমরা আছি ভালো। আসসালামু আপু, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। দুই বোন একসাথে কই থেকে আসলাম? এই তো আমরা এদিকে যাইতেছিলাম। ওই যে সবজি বাগানে যাচ্ছি। তাই হ্যাঁ আমরা তো এদিকে কথা বলতে আসলাম। হ্যাঁ, সেটাই তো দেখা হয়ে গেল। আব্বা, হ্যাঁ। মানে আমরা একটু ওই আব্বার নতুন যে জমিটা কিনেছে না, সেটা দেখতে গেছিলাম, তাই না ভাই? ও, ভালো করেছো। জমিটা খুব সুন্দর। যে আব্বার এই জমিতে যদি একটা বড় ফ্যাক্টরি করতে পারি, তাহলে আমি একদম বরফের ব্যবসাটা সে খুলনাতে একদম এখানে নিয়ে চলে শুনুন ভাই, আমার কথা হলো আমার শ্বশুর যতদিন আছে ততদিন আমার শ্বশুর আন্ডার থাকবে, পরে উনি দেখশন করবে। এখন যদি আপনি মিল কারখানা করতে চান, আমার শ্বশুর জানে অনুমতি দিয়ে করেন, এলাকার লোকজনের কর্মব্যবস্থা হলো, ভালোই তো। এই আপা, আপনি কি করেন? মানে এটা কি ঠিক হবে? এটা তো ভালো বুদ্ধি। তুমি যে এই বুদ্ধিটা বাই করবে আমি তো ভাবতেও পারিনি। আসলে কি তোমাকে নিয়ে গর্ব করা উচিত। আর আব্বার সাথে কি পরামর্শ করছো? না, এখনো পরামর্শ করিনি। মানে আপনারা যদি সবাই রাজি থাকেন, তাহলে পরে আব্বা তো রাজি হয়ে যাবে। আর আব্বা তো স্পেশালি আমার খুব ভালোবাসে। মানে আমাদের ওই যে খুলনা ওই যে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি এরা পছন্দ করে, আমার ওই যে কই মাছ, তো সেই সময় আব্বা রাজি হয়ে যাবে যদি আপনারা রাজি থাকেন। ওইগুলো কি নিয়ে আসছো? না না, আনবো আর কি, সব রেডি। ওই কি করে চলে আসি তো, সব রেডি, কিন্তু সময় হয়নি। সমস্যা নেই। আসলে কি এটা একটা ভালো একটা দিক। তুমি এখানে কারখানা করবা, আমাদের এলাকার বেকার যেগুলো ছেলে মেয়ে আছে এখানে কাজ করবে, কিছু টাকা পয়সা পাবে, সংসার ভালোভাবে চলবে। এটা তো ভালো উদ্যোগ। না না, তুমি যদি করো আমার কোনো আপত্তি নাই। তোর কি আপত্তি আছে? না আপু, আমারও কোনো আপত্তি নেই। তা আমাদের দুই বোনের কোনো আপত্তি নাই। এখন দেখো আব্বা কি বলে। তাহলে ঠিক আছে, আমরা তাহলে সামনের দিকে। হ্যাঁ, আমরা ওই যে সবজি বাগানে যাচ্ছিলাম। আচ্ছা চল, আমরা লাউ তুলে নিয়ে আসি। আচ্ছা, তো দুলোভাইদের সাথে তোমার সে পরামর্শগুলো কেমন চললো? এই তো মোটামুটি ভালো। কি সবারই কি ভাগ করতে পারিস? আবার জিগাই, তোমার বউ বলে কথা, অলরেডি দুইটার ব্রেন ওয়াশ করে ফেলছি। আর আর এই জন্যই তো তুমি ওর লক্ষ্মী বউ। কথা একটু শুনতেও চায় না আমার, সব সময় খালি ন্যাকামু করে। চলো। তো তোমার সাথে ছাড়া কার সাথে কোন চুরি করবো বলো? আমার না একা বউ। দুলা ভাই, আরে শালি, আচ্ছা বলো তো, তুমি এইসব সব সময় এরকম বলদের মতো থাকো কেন? স্মার্ট হতে পারো না? এটাই তো ভুল কইলা। একমাত্র তোমাকে দুলাভাইগের মধ্যে আমি একটু ব্যতিক্রম চলাফেরা করি, কারণ তোমরা এলা 6 বোন, 6 বোনের 6টা জামাই। তোমাকে বিষয় সম্পত্তি অনেকেই মনে করো যে বুক করতে চায়, আমি একটু স্টাইল করে চলি। ওরা মনে করবো যে এই জামাইটা মনে হয় যে মাস্তানি টাস্তানি করে, নেতা মনে হয়। আমার বাপ বুপ দেখা যাতে মনে একটু হিসাব কিতাব করে, এই জন্যই মনে করে আমি একটু বাপ লইয়া চলি, বুঝছো, অন্য কিছু না। আর শোনো, কেন বলছি তুমি বোঝো না? কিছুদিন পরে আমার বিয়ে। আমার বিয়েতে যখন আমার বরযাত্রীরা আসবে, আমার শ্বশুরবাড়ির লোকজনরা আসবে, তখন বলবে যে কিরকম, মানে মেয়ের দুলাভাই এরকম বলদ টাইপের কেন? তখন আমার আমার কেমন লাগবে? না, কথাটা তুমি খারাপ কও নাই, আসলে কিন্তু তুমি আমার বলদ ভাবতে পারো, আমি কিন্তু সেই রকম বলদ না। এই তোমার বিয়া হবে, বিয়া আসবে, এর চিন্তা ভাবনা তো আমার মাথায় আছে। তোমারে এমন জায়গায় বিয়া দিমু যে নাকি কোটি কোটি টাকার মালিক, তুমি সা কইরা মনে করো যাতে মনে করো বিমানে চইরা বিয়াটা করাবো তোমার, বুঝছো? আচ্ছা ঠিক আছে দুলাভাই, তাহলে চলো, তোমাকে আমি আজকে শপিং এ নিয়ে যাব। শপিং এ নিয়ে যাইবা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক বিয়ে আছে। মার্কেট করতে হবে, আসো আসো আসো। আমারে মার্কেট করে দিবা নাকি আমি তোমারে মার্কেট করে দেবো? আচ্ছা, এই যে তুমি যে আইসে সম্পত্তি সম্পত্তি করতেছো, মামার সম্পত্তি কোন হিসাবে তুমি মামার সম্পত্তি পাও? আর তুমি সম্পত্তিতে করবাটা কি? এই দুলা ভাই, আপনি এত কথা বলেন কেন? আমি সম্পত্তিতে কি করব না করব এটা আমার ব্যাপার, আপনারা তো মাথা ব্যথা কেন? ও বুঝেছি, আপনার ভাগে কম পড়বে তাই জন্য, তাই না? হিংসা একদম জনে পুরো মরে যাচ্ছেন। এই আমার ভাগে কম পড়ার কি আছে? আমার খুলনায় 5 তলা বাড়ি আছে, আবার ওই যে বড় ফ্যাক্টরি, আমার এত টাকা পয়সা কিসে লাগবে? আর তুমি? আপনার ওই বরফ কলেজে কিছুই হয় না সেটা আমি জানছি, ওই লস লাগে না, এখন শ্বশুরের টাকার উপর আপনার নজর পড়ছে, এই জন্য আমার প্রতি হিংসা করতেছেন। এই যে আসছেন জ্ঞান দিতে, আরে বাবারে। আর জ্ঞানের কথা কি? তোমার তো জামাই থাকে বিদেশে, কবে আসবে না আসবে, হয়তো বিদেশে একটা ফরেনার বিয়ে করে রাখছে, এই এদিকে নাও আসতে পারে।
ওই সমস্ত চিন্তা বাদ দাও, এক কাজ করো, শোনো, তুমি যদি আমার সাথে একটা চুক্তি করে থাকতে পারো, তাহলে মনে করো যে সম্পত্তি তুমি পাবা আর আমি যেটা পাবো, দুইটা মিলে একসাথে যদি আমি এটা এনে একটা বড় ফ্যাক্টরি করি, তাহলে কি হবে, এলাকা জুড়ে একদম মানুষ ঠান্ডা হয়ে যাবে, মানে ঠান্ডা আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে যাবে। এই তো দুলাভাই লাইনে আসছেন, এখন বুঝতে পারতেছি কেন এত মিষ্টি মিষ্টি করে কথা বলতেছেন। কারণ ওই যে বরফকল তো আপনার নামে আছে, এখন ওইখানে আপনি ইনভেস্ট করবেন, তো আমার লাভ কি? ওই 2-4 দিন আমাকে মোয়া ধরাই দিবেন, তাই না? সব লাভ আপনি খাবেন। আরে, এই কাজ হবে না, না, ওই হিসাবের মধ্যে নাই। আমি শুনেন প্রয়োজনে ওই ভাগে যার একটা বিয়ে করবো, তো বিজনেস করবো। তলে তলে এই হ্যাঁ ভাগে একটা বিয়ে করবে, আচ্ছা ঠিক আছে, আমি দেখি বাইরে বাইরে পাবো না, ওরে ফোনে কব যে বিদেশ থুয়ে তুমি দেশে আইসো, যে মেশিন থুয়ে গেছো ও তো আরেক জায়গায় ভাড়া খাটতে, তার যে বাপ। ও দুলু ভাই, কিচ্ছু হবে না, আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট ভালোবাসে এবং বিশ্বাস করে। আপনি যতই কান পড়া দেন, লাভ হবে না। আচ্ছা ঠিক আছে, আমি কান পড়া তার দেবো না, তবে তুমি একটা জিনিস শুনে রাখো, এই পানি জমানো যে বরফের ব্যবসা, দুনিয়াতে এর চেয়ে পয়সাওয়ালা ব্যবসা কিন্তু আর নেই। হ্যাঁ, ওই বরফ বাইরে গেলে গইলা শেষ, পানি যায় সব ড্রেনে যাবে। আরে আমার ব্যবসারে আইছে, আর এই পানি তো মাগনা আসে, জানো? এই জন্যই তো আমি বুঝছি দুলা ভাই, এই মাগ না দেখেই তো আপনি এত ইন্টারেস্ট, বুঝেন নাই? এই পচা পানি দিয়ে মানুষকে মানে রোগ জীবাণু খাওয়ান। পানি যখন গরম হয়ে বরফ হয় তখন কৃষিটা কি হয়, জীবাণু মুক্ত হয়। ও শালা, পানি তুমি বোঝো? পানি গরম হয়ে বরফ হয়, তো ঠান্ডাই তো হয়, একই তো মা, ঠান্ডা হলেই তো জীবাণু আচ্ছা হয়। ঠিক আছে, ওই ঠান্ডা আচ্ছা, বরফ বাবা। দিয়ে তোমার মাথা ঠান্ডা করে তারপরে প্ল্যানিংটা নিয়ে বসবানে, ঠিক আছে? দুলা ভাই শুনেন, আমি বুঝে গেছি আমার সম্পত্তি আমি কি করবো এটা আমার ব্যাপার, আমি এই বিষয়ে আপনার সাথে কথা বলতেছি না, জানতো আমার মাথা ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, তবে এটা তোমার সুন্দর প্রস্তাব দিছিলাম, সে প্রস্তাবটা যদি তুমি মানতে, তাহলে তোমারও সুবিধা হতো, আমারও সুবিধা হতো, এলাকার মানুষের কিছু কর্মসংস্থান হতো। আচ্ছা আমি হইছে গেলাম। থাক, আমার কর্মসংস্থান লাগবে না। কি চালাক রে বাপ রে বাপ, আমাকে পটাইতে আসছে, মনে করছে আমি বোকা, এত সস্তা। ও মা, মা, ও মা, এত চিল্লাচিল্লি করছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? আরে বাবা, ও মা, আমি আর তোমার জামাই এসে কি তোমার বাড়ির অন্ন নষ্ট করতেছি? কত কেন, কি হয়েছে? কেন কি হয়েছে? ওই যে তোমার ননদ আছে না, ননদের মাইয়েরা নিয়ে আইসা ভালো মন্দ ঘি পোলা বিরিয়ানি খাওয়া দিয়েছো, ওই আমারে খোটা দিতেছে। পাগল মেয়ে, এই বনে বনে এক জায়গায় হলি খালি ঝগড়া ঝগড়া। কে তুই একটু সুন্দরভাবে থাকতে পারিস না? হ্যাঁ, কিসের এত ঝগড়া তোদের? ও তো আইছে 2 দিনের জন্য, তো সব চলে যাবে না পরে, আর তোরাই তো থাকবি। এই জামাই বাবাজি কই রে? জান না, জামাই বাবা দিকে কি করবো? তুমি তার মানে ওরে মাথায় তুলে নাচো, বুঝো নাই? আমি চলেই যাবো আজকে। সে তুই তুই জানিস না আমি তোরে কত ভালোবাসি, সবার থেকে তোর একটু আলাদা ভালোবাসি আমি তোরে। এই জন্য মানুষের দিয়ে কথা শুনাইতেছে আমারে না। লক্ষ্মী মেয়ে, আবার এত ঝগড়াঝাটি করিস না। আরে এই দিদি ভাই কই? জানি না অনেক দিদি ভাই পারে। তুমি হচ্ছে ওরে মাথায় তুলে নাচো, তুমি ওরেই বেশি ভালোবাসো, আমরা জানি। আরে আমার দিদি ভাই তোর মাইয়া ডাক, জান না তোমার দিদি ভাই কই কই গেছে, দেখো গে, কই খেলে না খেলে। সাবধানে রাখিস, গ্রাম এলাকা কিন্তু। দেখো মা, তুমি কিন্তু এখন অন্য কথা দিয়ে আমারে ভুলাইতেছো। আমার মাইয়া কই গেল না গেল এটা আমার দেখার বিষয় নাই, এখন যেটা হয়েছে সেটা দেখো। এই রাগ টাগ বাদ দে, চল বন্ধু রান্না করি আমার, চল। জামাইটা আছে না ঘরে? জামাইরে তুমি আগে ওরে কিছু কইবা না। ওরে আমি কি কব ক? বড়টা থাকে বিদেশ, আবার শুনলাম শ্বশুর শাশুড়ি তারাও গেছে বিদেশ। এই বেচারা মেয়েটা কই থাকবে ক? আমরা ছাড়া ওর আর কে আছে? না, তারপরেও তোমার কিছু কইতেই হইব, ওরে শাসন না করলে মাথায় উঠে যাবো। তুমি আগে যা কিছু কও। যা কবান, চল চল তুই চল, তুমি যাও আগে। চল চল চল। না তুমি যাও। আচ্ছা যাই, আমি রান্না বান্না করি। যা, আমি এখানে দাঁড়া থেকে শুনতেছি। সমানে খাওয়াচ্ছে, বিরিয়ানি কোরমা পোলা সব বসা বসা খাওয়াচ্ছে আর মোটা বানাচ্ছে। বুঝবা বুঝবা একদিন শুরু হয়ে ঢুকতেছে না, আর কাল সাফা বাড়াইবো, তখন দুধ ভাত খাওয়ানোর সব মিটবো। বিচার না করা মনে লাইতেছি না। তারপর দুলাভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো। তো এত বড় নখ রাখছো? আংটি কে দিছে? আর কে দিব, জামাই ছাড়া। পিতলের আংটি? আমি হলে তো তোমাকে স্বর্ণের আংটি পরাই দিতাম। কইছে থাক, আর বলা লাগবে না, খালি মুখেই কইবেন।
দিবেন তো সব বউ শালিকে চোখে পড়ে? কেন বলবে না, এত মিষ্টি শালি। এই যে এই হাতটা যে আমার খালি আছে, এই হাতের জন্য একটা আংটি বানিয়ে দিন। তোমার কি কোনো কাজ করবো নাই? সারাক্ষণ যে শালি গো পিছে ঘুরঘুর করো। আর এই তোর কোনো কাজ নাই? তুই তোর দুলাভাইয়ের পিছে এত আগে আগে পিছে ঘুরুস কেন? হ্যাঁ, আচ্ছা আপু, তোমার সমস্যা কি? সমস্যা কি? শালি তো ছোট বোনের মতো, দুলাভাই এসে একটু কথা বলতেই পারে, হ্যাঁ, আর হ্যাঁ। বড় ভাই হিসাবে একটা আংটি বানিয়ে দিতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চুপ তারা থাক, তো কিছু বলেন। অনেক কথা কষ্ট এখন বেশি বেশি। তোমরা ঝগড়া করো, আমি গেলাম। তুমি তো রেগে যাচ্ছ কেন? তোমার কি কোনো শরম লজ্জা নাই? তুমি সারাদিন আমার বোনের পিছনে ঘুরঘুর করো, আবার দিয়ে হাত ধরে বসে রয়েছে। তোমার সাহস তো কম না? হ্যাঁ, পাইছো কি? আরে বাবা, এটা কার বাড়ি? আমার শ্বশুর বাড়ি না? হুম, তো শ্বশুর বাড়িতে আসছি, শালিদের সাথে একটু মস্করা করবো না? তা করবা সারাদিন, না কার হাত ধরে বসে থাকো কি লিগা? এটা কি? তুমি যে দূরে দূরে থাকো, আমি কি করবো? কার হাত ধরে থাকবো বলো? তুমি আসছো, এখন তোমার হাত ধরে আমি বসে আছি। আর শালিদের হাত ধরলে কিছু হয় না, একটু মস্করা করতেছিলাম এই আর কি। আর হাত ধরে দেখি ওর আঙ্গুলের একটা মানে আংটি পিতলের, ওর জামাই নাকি বানাই দিছে। দেখছো, কানে কিছু নাই। তোমাকে আমি কত সুন্দর সুন্দর জিনিস বানাই দিছি, তুমি কত সুন্দর। আর তোমারে ফালায় আমি আরেকজনের দিক তাকায় থাকবো বলো? লক্ষ্মী সোনা আমার, তুমি বলো। এই তো আমার ময়না বাকি হাসি দিছে। তোমাকে আমি অনেক ভালোবাসি, দুষ্টু কোথাকার। শুধু শুধু রাগ করো, এত রাগ করলে চলে না, বুঝতে পারছো? আর একটু হাসি দাও। লক্ষ্মী সোনা আমার, চলো চলো। দেখো তোমরা চিন্তা ভাবনা করি, প্রস্তাবটা হচ্ছে ইয়া এই আমাগো এই শহরে তো সাইড দিয়ে সিনেমা হল আসলে, এই সাইড দিয়ে সিনেমা হল এগুলো সব ধ্বংস হয়ে যায়। একটা সিনেমা হল আছে, এখন ওই সিনেমা হলের ব্যবসা বলে খুব ভালো জমজমাট। ওই কি সিনেপ্লেক্স টেলেক্স এগুলা বলে ঢাকায় বলে খুব হল হ্যাঁ রমরমা ভালো ব্যবসা। চলতেছে শুনছি। হ্যাঁ, তো এখন এই আমার এই প্রস্তাব দিয়েছে যে মামা আপনার তো জায়গা টাকা আছে শহরের মধ্যে, তো আপনি যদি একটা সিনেমা হল করেন তাহলে কাগজপত্র সব কেমনে কি সরকারের দিয়ে গুছান লাগে, এটা গুছাই একটা রেডি করিয়ে দেই, আপনি একটা সিনেমা হল বানান 300 সিটের। আমার আব্বার জিনিস তুমি কি লেগে টাকা চালান করতে যাইবা? আমি সেটা করছি না, তোমার আব্বার জিনিস মানে তো আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম তোমারই জিনিস, কিন্তু তোমার জিনিসের প্রতি তো আমার একটা অধিকার আছে। কার জমি? তোমার বাবার জমি। আরে দুলাভাই, আমার বাবার জমি তো আমি এমনি পাবো। ওরে পাগলি, এমনি যেটা পাবা সেটা সামান্য, কিন্তু আমি যেটা দেবো প্যাচ মেরে সেটা হবে অনেক বেশি। আমার প্যাচ মেরে কোনো সম্পত্তি লাগবে না ভাই।